হ্যালো বন্ধুরা, যেমন তোমরা জানো, এটা রাধার বাড়ি এবং এখানে সবাই মিলে মুম্বাই যাওয়ার পরিকল্পনা করছে। চলো দেখি পরের গল্পে কি হয়। ভালো, রাধা আর চন্দা, আমি রাহুলকে প্রস্তুত করে দিয়েছি। তাকে সব জিনিসপত্র দিয়ে দিয়েছি। কিন্তু তুমি খেয়াল রেখো, ঠিক আছে তো? ও আমার কাছে খুব বেশি জেদ করছিল। বলছিল রাধা আন্টি আর চন্দা আন্টির সঙ্গে মুম্বাই যেতে হবে, তাই আমি ওকে না বলতে পারিনি। ঠিক আছে রাধা, ভালো করে মুম্বাই ঘুরিয়ে দিও। আরে হ্যাঁ হ্যাঁ, তারা দিদি, আপনি চিন্তা করছেন কেন? আমি রাহুলের খুব ভালোভাবে খেয়াল রাখবো, আর চিঙ্কিরও। আমরা সবাই মুম্বাইতে অনেক মজা করব। আপনি চিন্তা করবেন না। আরে হ্যাঁ রাধা, তোমরা সবাই যাও, ভালো করে মজা করো। আমারও ইচ্ছা ছিল, কিন্তু কি করব, বাড়ি একা ফেলে যেতে পারি না। পরের বার আমি অবশ্যই যাব। ঠিক আছে তো, আর একটু বাচ্চাদের খেয়াল রেখো। দেখো যেন এখানে ওখানে চলে না যায়। আরে বাহ, আমি খুবই খুশি। আজ পর্যন্ত আমি কখনো ট্রেনে চড়িনি, কিন্তু আজ উঠব, অনেক মজা হবে। আমি খুবই খুশি। আরে হ্যাঁ সোনম, আমিও প্রথমবার ট্রেনে উঠতে যাচ্ছি। আমিও খুবই খুশি। দেখো আমি তো অনেক মজা করব, আর মুম্বাইতেও তো এবারই প্রথম যাচ্ছি। হা 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 হা, আমিও খুবই খুশি। ওর নাম কি সেই জায়গার? আরে হ্যাঁ, হাজি আলী। আমি ওখানেও ঘুরবো। আর আর কি আছে? হ্যাঁ, জুহু চৌপাটিতেও যাব। মা আর বাবা কথা বলছিলেন। আমি খুবই খুশি। আরে হ্যাঁ চিঙ্কি, মা আর বাবাও কথা বলছিলেন। আমি খুবই খুশি। জানি না আমরা কখন ট্রেনে যাব, হা 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 হা। আরে হ্যাঁ বাচ্চারা, খুব শিগগিরই যাব। চিন্তা করছো কেন? এখন ভাই সাহেব আসুক টিকিট নিয়ে, তখনই তো যাব। আর তাছাড়া এখনো আমাদের ট্রেনের সময়ও হয়নি। আর হ্যাঁ, মুম্বাই গিয়ে অনেক মজা করব। ঠিক আছে তো? আর বরমলেও ঘুরব। খুবই বেশি মজা হবে। হা 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 হা, হ্যাঁ আঙ্কেল। আর দেখো, আমরা সবাই আমাদের সব জিনিস ব্যাগে নিয়ে নিয়েছি, কিন্তু বাবা কবে আসবেন টিকিট নিয়ে? তবে আঙ্কেল, যদি আমাদের ট্রেন মিস না হয়ে যায়, আমরা দেরি না করি, চলুন চলুন যাই। আরে না সোনম বেটা, আমাদের ট্রেন 1:00টা বাজে, আর এখন মাত্র 9টা বাজছে, আর খুব বেশি দূরেও না। স্টেশনে দ্রুত পৌঁছে যাব। তুমি চিন্তা করো না। হো হো হো, তোমরা সবাই তো খুবই খুশি। তবে হ্যাঁ, বাচ্চাটাই সবচেয়ে বেশি খুশি। তবে চিনকি, দেখে নিও, বেশি দুষ্টুমি করো না। চাঁদা আর রাধাকে বিরক্ত করো না। ঠিক আছে। আর হ্যাঁ, আমি তোমার ব্যাগে কিছু ঘরে বানানো খাবার রেখে দিয়েছি। ওটাই বেশি খেজো, ট্রেনের খাবার বেশি খেজো না, না হলে তোমার শরীর খারাপ হয়ে যাবে। ঠিক আছে তো চিঙ্কি, শুনছো তো বেটা? তোমাকে খুব মিস করব আমি, চিঙ্কির কথা খুব মনে পড়বে। হ্যাঁ হ্যাঁ মা, আমি অবশ্যই খাবো, আর ট্রেনের খাবারও খাবো। ঠিক আছে মা, আমিও আপনাকে খুব বেশি মিস করব। আপনি আন্টিকে ফোন করবেন, তারপর আমিও কথা বলবো। আরে নেহা, তুমি একটু বেশি চিন্তা করছো। এত চিন্তা করো না। আমি থাকবো, কৃষ্ণা থাকবে, রাধাও থাকবে। আমরা সবাই বাচ্চাদের খেয়াল রাখবো। আচ্ছা, সোনামের বাবা কোথায় রইলেন? এখনো আসেননি। যাওয়ার সময় হয়ে গেছে। আরে হ্যাঁ। চাঁদা নিশ্চয়ই এসে গেছে। যাও, ভালো করে পুরো মুম্বাই ঘুরে এসো। হ্যাঁ দিদি, আপনি ঠিকই বলছেন। আসলে আমি প্রথমবার ট্রেনে চড়ে যাচ্ছি, তাও আবার মুম্বাই। আমি খুবই খুশি। অনেক মজা করব আমরা। আরে ভাই, তোমাদের কথা শেষ হয়েছে তো? চলুন বের হই, না হলে এখানেই সন্ধ্যা হয়ে যাবে। চলুন ট্রেনে বসে কথা বলবো। আরে কিন্তু সোনামের বাবা কোথায় রইলেন? তিনিই তো টিকিট নিয়ে আসার কথা ছিল। তার বাড়িতেই আছেন, এখনো আসেননি। আরে হ্যাঁ, বাবা তো এখনো আসেননি। নিশ্চয়ই টিকিট রেখে কোথাও ভুলে গেছেন। আরে মনে হচ্ছে বাবা এসে গেছেন। চলো, ভালো হয়েছে টিকিট পেয়ে গেছি। চলো, আমি তাড়াতাড়ি যাচ্ছি। আর এখানে সোনামের বাবা তাড়াতাড়ি রাধা বাড়িতে পৌঁছে যান। আরে ভাই দেখো, আমি টিকিট নিয়ে চলে এসেছি। আরে ভালো হয়েছে, সোনামের বাবা এসে গেছেন। হ্যাঁ হ্যাঁ ভাই, চলে আসো, টিকিট নিয়ে এসেছো তো? নাকি আবার ভুলে গেছো? আরে কি বলো কৃষ্ণা, আমি তো টিকিট আনতেই গিয়েছিলাম। টিকিটটাই বা কিভাবে ভুলে যেতে পারি? তুমিও না। আচ্ছা চন্দা, এটা নাও, তুমি তোমার টিফিনটা ভুলে গিয়েছিলে। বাড়িতে তাড়াহুড়ো করতে গিয়ে সব জিনিস ভুলে যাও। যাচ্ছ তো মুম্বাই, কিন্তু খেয়াল রেখো। দেখো, আমি পাশের টিকিট নিয়ে এসেছি। ঠিক আছে তো, চিঙ্কি আর শ্যামের তো টিকিট লাগবে না, তাই ভালো করে রেখে দিও। টিকিট এখানে ওখানে রেখে ভুলে যেও না। আর হ্যাঁ, বাচ্চাদের একটু বিশেষভাবে খেয়াল রেখো, যেন ওরা কোথাও হারিয়ে না যায়। শহরটা একটু অজানা। ঠিক আছে তো, একটু খেয়াল রেখো। কৃষ্ণা, তোমার উপর পুরো দায়িত্ব। আরে হ্যাঁ হ্যাঁ ভাই, আমি খেয়াল রাখবো। তুমি চিন্তা করো না। আচ্ছা চল চল, এক এক করে সবাই বেরিয়ে আসো। না হলে বের হওয়া কঠিন হবে। চলো সবাই তাড়াতাড়ি চলে যাও। উফ দা। ওহ বাহ, চলো যাই। চলো চিঙ্কি, চলো রাহুল। ও হ্যাঁ সোনম, আমরাও আসছি। আমার জন্য অপেক্ষা করো। ঠিক আছে রাধা, নিজের এবং আপনার সন্তানদেরও যত্ন নিন। মুম্বাইতে অনেক মজা করো। ও হ্যাঁ দিদি, আপনি গেলে আরো বেশি মজা হতো।
পরের বার অবশ্যই যাব। রাধা, ঠিক আছে দিদি। আচ্ছা দাঁড়ান, আমিও আসছি। ঠিক আছে ভাই। কৃষ্ণা, যাও মুম্বাইতে মজা করো। ও শ্যামের বাবা, আপনিও চলুন। না কৃষ্ণা, আমি কিভাবে যেতে পারি? বাড়ি ফাঁকা হয়ে যাবে আর আমার ক্ষেতেরও কাজ আছে, তাই আমি পরের বার যাব। ঠিক আছে তো, পরের বার আমরা দুজন মিলে অনেক মজা করব। ঠিক আছে, যেমন আপনি বলেন। আচ্ছা তাহলে আমি এখন বের হচ্ছি। আপনি একটু আমার বাড়ির আশেপাশেও দেখে নেবেন। ও হ্যাঁ হ্যাঁ কৃষ্ণা, তুমি ভালোভাবে যাও। আচ্ছা ঠিক আছে, আমি চললাম। বাই বাই। ও হ্যাঁ, বাই বাই, ভালোভাবে যেও। চলো, আমিও যাচ্ছি। আরে এটা আবার কি? এটা তো সেই ব্যাগ। আরে দেখো, ওরা তো নিজেদের ব্যাগটাই ভুলে গেছে। আরে দাঁড়াও দাঁড়াও, এই ব্যাগটা তোমরা সবাই ভুলেই গেছো। আর এটা চন্দারি ব্যাগ। চন্দনা, একটু খেয়াল নেই ওর। সবকিছু ভুলে যাচ্ছে। দাঁড়াও দাঁড়াও, আমি আসছি। এদিকে সবাই স্টেশনে পৌঁছে গেছে আর নিজেদের ব্যাগ আসার অপেক্ষা করছে। এরা সবাই কিভাবে ব্যাগটা ভুলে গেল? ওই যে ওখানে রেললাইন আছে। মাও না, তাড়াহুড়োতে ব্যাগটাই ভুলে গেছে। দেখো, আমি ওর কথাই বলছিলাম। ওর জন্য অপেক্ষা করতে করতে যদি আমাদের ট্রেনটাই না মিস হয়ে যায়। আমার তো খুব চিন্তা হচ্ছে, আর বাবাও এখনো আসেননি। আর বন্ধুদের বলি, আমার আর অপেক্ষা করতে ভালো লাগছে না। আমি ট্রেনের ভেতরে বসতে চাই। জানি না মা কিভাবে ভুলে গেলেন। আরে চন্দাজি, দেখুন আমাদের ট্রেনও এসে গেছে। যেন আমাদের ট্রেনটা মিস না হয়ে যায়। আপনি আমাকেও মনে করিয়ে দেননি, না হলে আমি ব্যাগটা নিয়ে নিতাম। আরে না কৃষ্ণা, ব্যাপারটা তা নয়। আমি একেবারে ভুলে গিয়েছিলাম ব্যাগের কথা, আমাকে মাফ করে দাও। সোনামের বাবা নিশ্চয়ই ব্যাগ নিয়ে আসছেন। আপনি চিন্তা করবেন না, আমাদের ট্রেন মিস হবে না, আর ওই ব্যাগটাও একটু দরকারি। ওটার মধ্যেই আমার সব জিনিসপত্র রাখা আছে। আরে হ্যাঁ চন্দাজি, কথাটাই তো সেটাই, না হলে ওই ব্যাগটা আমরা রেখে দিতাম। না হলে আপনার তো সব জিনিসই ওটার মধ্যে রাখা আছে। হ্যাঁ ঠিক আছে, একটু দাঁড়িয়ে অপেক্ষা করি, না হলে আমাদের ট্রেনটা মিস না হয়ে যায়। আমার তো ওই কথাটাই ভয় লাগছে। আচ্ছা কৃষ্ণা, আর একটু অপেক্ষা করো, না হলে আমরা চলে যাব। ঠিক আছে তো। আচ্ছা কৃষ্ণা, তুমি একটা কাজ করো, এইসব ব্যাগ ভেতরে কোথাও রেখে দাও, না হলে আমরা এগুলোও ভুলে যাব। আরে হ্যাঁ চন্দাজি, দাঁড়ান, আমি দেখি কুলি কোথায়। এখানে তো কুলি দেখা যাচ্ছে না। আরে আরে হ্যাঁ, ওখানে আছে। আচ্ছা কুলি ভাই, একটু এখানে আসুন, একটু এখানে আসুন, আমাদের জিনিসপত্র ট্রেনে তুলে দিন। জি হ্যাঁ, এখানে আসুন। আরে হ্যাঁ দাদাও, আসছি। আপনার জিনিস ট্রেনের ভেতরে রাখতে হবে, তাই তো? আরে হ্যাঁ ভাই, শুধু এই 2-3টা ব্যাগ, এগুলোই ভেতরে রাখতে হবে। দ্রুত রেখে দিন। আচ্ছা ঠিক আছে, শুধু এতটুকুই জিনিস তো? হ্যাঁ হ্যাঁ ভাই, শুধু এতটুকুই জিনিস। এটা রেখে দিন। আরে হ্যাঁ ভাই, কি বলবো আপনাকে। আরও একটা ব্যাগ আছে, একটু ভারী। ওটাও রাখতে হতো, কিন্তু আমরা ভুলেই গেছি। আমার বন্ধু ওটা নিয়ে আসছে নিশ্চয়ই। কি করবো, তাড়াহুড়ো করতে গিয়ে জিনিসই ভুলে গেছি। আচ্ছা, ট্রেন ছাড়তে এখনো সময় আছে তো? আরে হ্যাঁ ভাই সাহেব, এখনো একটু সময় আছে। কমপক্ষে 15 মিনিট তো এই ট্রেন দাঁড়িয়ে থাকবে। আচ্ছা, এই ব্যাগটা রাখতে হবে তো। আমি এই ব্যাগটা ভেতরে ভালো করে রেখে দিচ্ছি। আচ্ছা, একটু সামনে থেকে সরে দাঁড়ান। আমি গিয়ে ব্যাগটা দ্রুত রেখে আসি। আপনার সিট নম্বরটা বলুন তো। আরে হ্যাঁ ভাই সাহেব, এই কামরাটাই, এর ভেতরেই আগে সিটে গিয়ে সব জিনিস রেখে দিন। আরে এটা কি ঘোষণা হচ্ছে আর হর্ন বাজছে? আরে যদি ট্রেনটা ছেড়ে না দেয়। আরে এটা কি, ট্রেন তো নড়তে শুরু করেছে। মনে হচ্ছে ট্রেনটা এখনই ছাড়বে। এখন আমি কি করব? আরে রাধা, দেখো না, ট্রেনটা ছাড়তে যাচ্ছে। আমি কি করব? চলো একটা কাজ করি, বাচ্চাদের ভেতরে বসিয়ে দিই, আর এখানে ট্রেন ছাড়ার জন্য প্রস্তুত হচ্ছে। আরে এটা কি, ট্রেন তো নড়ছে। মনে হচ্ছে আমরা যেতে পারবো না। মুম্বাই, মা দেখুন, ট্রেনটা এখনই ছেড়ে দেবে। আমরাও গিয়ে বসে পড়ি। তাড়াতাড়ি ভেতরে চলুন না। ভালো, আপনি চিন্তা করবেন না। ট্রেনটা আরো 10 মিনিট এখানেই থাকবে। ভালো, আমি তাড়াতাড়ি আপনার ব্যাগটা ভেতরে রেখে দিচ্ছি, না হলে হারিয়ে যেতে পারে। এ কথা বলে কুলি ব্যাগটা ভেতরে রাখতে যেতে থাকে। ভালো, ওই সিটটাই তো। আমি গিয়ে উপরে রেখে দিচ্ছি। চল ভাই, যাচ্ছি। তাড়াতাড়ি এদের সব জিনিস ভালো করে রেখে দিচ্ছি। ভালো বাচ্চারা, তোমরা সবাই একটা কাজ করো, চলো ট্রেনে উঠে নিজের নিজের সিটে বসে পড়ো। ঠিক আছে তো। আর দুষ্টুমি করো না। এর মধ্যে সোনামের বাবা হয়তো ব্যাগ নিয়ে চলে আসবেন। চলো যাও বাচ্চারা, তোমরা সবাই ভেতরে গিয়ে বসো। আর হ্যাঁ, ভালো করে বসবে, বেশি দুষ্টুমি করো না, আর যার যার সিট নম্বর আছে ঠিক সেই সিটেই বসবে, ঠিক আছে তো? এই এই চলো চলি। আরে হ্যাঁ সোনম, চলো চলো, আমি জানালার পাশে বসব। আরে সোনম দাঁড়াও, আমিও যাচ্ছি। আরে বাহ, আমার জানালার পাশের সিটটা পেয়ে গেলাম। আরে রাহুল, তুমি তো একদম চিটার। আচ্ছা শ্যাম, আমিও গিয়ে বসি। ঠিক আছে, তুমি রাধা আন্টির সঙ্গে চলে এসো। চলো যাচ্ছি। সোনম, আমিও আসছি। দাঁড়াও। দিদি চলুন, আমরাও গিয়ে বসে পড়ি। শ্যামের বাবা তো এখানেই আছেন। ভাই সাহেব এলে ব্যাগ নিয়ে নেবেন। আচ্ছা ঠিক আছে রাধা, চলো গিয়ে বসে পড়ি।
আরে দিদি, আপনি চিন্তা করবেন না, ভাই সাহেব নিশ্চয়ই ব্যাগ নিয়ে আসছেন। হ্যাঁ হ্যাঁ রাধা, ঠিক আছে, চলো গিয়ে বসি আমরা। চলো চলি। ভালোই হয়েছে, সবাই গিয়ে বসে পড়েছে। ভাই, আপনার কত টাকা হয়েছে? আরে, আপনার তো বেশি ব্যাগ ছিল না, তাহলে আমি আপনার কাছ থেকে কি টাকা নেব? একটাই তো ব্যাগ ছিল। ও বাহ, আপনি তো খুবই ভালো মানুষ। ধন্যবাদ ভাই সাহেব। আরে আরে, এ তো সোনামের বাবা। আরে হ্যাঁ ভাই সাহেব, এখানে চলে আসুন। আমরা এখানে আছি। চলো, ভালো হয়েছে সোনামের বাবা এসে গেছেন আর গাড়িটাও চালু হয়েছে। তাড়াতাড়ি এখানে এসো। ও হ্যাঁ কৃষ্ণা, এই নাও, তাড়াতাড়ি ব্যাগটা ধরো। তুমি সব ভুলে গেলে কিভাবে? তুমি এতটা অসাবধান কিভাবে হতে পারো? ঠিক আছে, এখন তাড়াতাড়ি যাও এবং ট্রেনে চড়ো। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি। ও কিশোর, আমাকে তাড়াতাড়ি যেতে দাও। চলো যাই। ও হ্যাঁ, কৃষ্ণ ট্রেনের ভেতরে যায়। আচ্ছা, সোনামের মা, নিজের এবং বাচ্চাদেরও খেয়াল রেখো। ঠিক আছে, চল বিদায়। আল্লাহর শুক্রিয়া, আমরা ভালোভাবে ট্রেনে বসতে পেরেছি। আমাদের ট্রেন মিস হয়নি। ওয়াহ, আমাদের যাত্রা তো এখনই শুরু হয়েছে। কত মজা লাগছে। বিদায় প্রিয় গ্রাম, আমরা খুব শিগগিরই ফিরে আসব। কত মজা লাগছে। এবং এখানে সবাই বসে গল্প করছে। আচ্ছা শ্যামের বাবা, আমি শুনেছি ওখানে অনেক বড় বড় বিল্ডিং আছে।